এমনকি দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেয়, চিন্তা করে দেখো কেউ তোমার আমার আপন না। ওরে যার পিছনে দৌড়াও কেউ তোমার আপন না। ওরে ওই কবরে যেদিন তুমি চলিয়া যাবা, ওরে আজরাইলের চিঠি যেদিন এসে হাজির হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আজকে তুমি এখানে বসে আছো, কালকে যদি ঘুমের থেকে তুমি মরাই হইয়া যাও, মা ডাকবে তোরা কে কোথায় আছো, আয় আমার বাবাই দুনিয়ায় আর নাই। ওরে তাড়াতাড়ি আয়, আমার বাবা চলিয়া গেল, আমারে মা বলিয়া কে ডাকবে। তোমার আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কাটিয়া কাটিয়া রাখবে। বাবায় কান্না করে যাইয়া বলবে ইমাম সাহেব জানাজা পড়ায় যাইয়েন, কোথাও যাবেন না। আবার কাউকে বলবে বাজারে যাও সাদা কাফন কিনিয়া নাও। কাউকে বলবে কবর খনন করো, কবরের বাঁশ রেডি করো, কলা পাতা বিছানের ব্যবস্থা করো। কাউকে বলবে যাও তাড়াতাড়ি গরম পানি করো গোসল দেওয়ার জন্য। বাবাও কাঁদবে, মাও কাঁদবে, ভাই বোনেরাও কাঁদবে, কিন্তু কেউ ঘরের মধ্যে একটা দিনের জন্য আর রাখবে না। গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাফনের প্যাকেটে ঢুকাইয়া মসজিদের খাটিয়ায় উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া আম্মু জান বলবে আমার বাবারে কই নাও, শেষবারের মতো চেহারাটা দেখাইয়া দাও। আমার বাবার চেহারাটা এক নজর শেষবারের মতো দেখিয়ে নেই। কবরের দিকে যখন বাগানে নিয়ে হাজির, ওরে বাজায় গামছা লাগাইয়া কবরে যখন লাগবে, ওই কবরে রাখিয়া পাশের চালি বিছাইয়া কলা পাতা দিয়া মাটি পাড়াইয়া পাড়াইয়া দিবে, তোমার কবরে কেউ আর থাকবে না। মাটি দিয়া যখন সবাই কবর থেকে চলিয়া যাবে, ওরে কই গেল আমার বাপ, কই আমার মা। হসপিটালে আমার মা আসে, অসুস্থ হয়ে হসপিটালে পড়ে থাকলে কেউ না কেউ আমার পাশে থাকে, মা থাকে, বাবায় থাকে, ভাই বোন থাকবে। আরে আজকে আমার কি হয়ে গেল যে কবরে কেউ নাই, একটা মাটি নাই, ডানে মাটি বামে মাটি উপরে নিচে মাটি। ওরে সবাই চলে যাওয়ার পরে যখন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, ওরে আমি তো গুনাহগার, আমার নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। ওরে আমাকে যখন বলবে তোর রবের পরিচয় দে, আমি তো রবের চিনি না। আমি বলবো হা হা লা আদরি, আমি কিছুই জানি না। যখন বলবে তোর ধর্মের পরিচয় দে, আমি তখন পাগলের মতো হয়ে যাব, হা হা লা আদরি, আমি তো রহমতের নবীরও চিনি না। আমার আল্লাহ তখন গাইবি আওয়াজ দিবে, ও ফেরেশতারা কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। জাহান্নামের আগুনে কবরটা ভরিয়া যাবে, একটা না দুইটা না 99টা সাপ কবরে চলে আসবে। নবী বলেন আল্লাহ ডাক দিয়া বলবে, রে কবরের মাটি, এই গুনাহগার বেনামাজির ধর, দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, নবী বলেন জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া দুই ফোঁটা চোখের পানি সারিয়া কাঁদো। কান্না যদি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি আছে। গুনার কথা স্মরণ করে আমার মাওলাকে ডাক দাও, এ জীবনে না করিলাম বান্দাগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম
দিলাম জিন্দেগি তওবা করে, আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে